আমি একটা কথা বলে থাকি, হয়তো প্রবাসী ভাইয়েরা মনে কষ্ট পাবেন, কিন্তু মনে কষ্ট পেলে আমাকে মাফ করে দিবেন। এখানে একটা কথা বলি গুরুত্বপূর্ণ। আজকে আপনার প্রবাস জীবন হয়তো 2টা টাকা আপনাকে দিচ্ছে, হয়তো আপনাকে মাটির বাড়ি ভেঙে, টিনের বাড়ি ভেঙে ইটের বাড়ি তৈরি করার তৌফিক দিচ্ছে। ছাদে হয়তো টিন ছিল, খ্যাট ছিল, সেটাকে হয়তো খোয়া সিমেন্ট দিয়ে ছাদ দেওয়ার তৌফিক দিচ্ছে। আজকে হয়তো আপনার প্রবাসের টাকা আপনাকে একটা মোটরসাইকেল, একটা গাড়ি কেনার তৌফিক দিচ্ছে, একটা ফ্রিজ, একটা এসি কেনার তৌফিক দিচ্ছে। কিন্তু আপনার প্রবাস, আপনার স্থায়ী সম্পদ আপনার সন্তানকে নষ্ট করে দিচ্ছে। একটা জিনিস জেনে রাখবেন, একটা সন্তানের সাথে যদি তার পিতা দিনে 3বার খেতে বসে, আর পিতা যদি আদর্শ পিতা হয়, এবং একটা সন্তান যদি তার পিতার সাথে 5 ওয়াক্ত সালাতে মসজিদে যায়, আর 3বার খাবারের সময় যদি পিতা সন্তানের সাথে থাকে, তো ওই সন্তানকে ভালো মানুষ হওয়ার জন্য পৃথিবীর আর কারো প্রয়োজন নয়। যদি পিতা আদর্শবান হয়, পিতা সৎ হয়, এবং পিতার যদি 5 ওয়াক্ত সালাতে সন্তানকে মসজিদে নিয়ে যেতে পারে, এবং পিতা যদি দিনে 3বার সন্তানের সাথে খেতে বসে, তাহলে আর সন্তানকে আদর্শ হওয়ার জন্য আর পৃথিবীতে কোনো কিছুর প্রয়োজন নাই। পিতাই যথেষ্ট। পিতার আদর্শে আদর্শিত হয়ে সন্তানদের নিকটে পিতারা হয় আসল হিরো, সত্যিকার নায়ক। পৃথিবীর অন্যান্য নায়কদের চেয়ে তাদের নিকটে আসল হিরো, আসল নায়ক হচ্ছে পিতা। পিতার আদর্শ সন্তানকে এতটাই অনুপ্রাণিত করে যে পৃথিবীর কোনো কিছু আর সন্তানকে অতটা অনুপ্রাণিত করতে পারে না। যে আমার বাবা এই কাজ করতেন, সন্তান অটোমেটিক সেই কাজের প্রতি আগ্রহী হয়ে ওঠে যদি পিতা আদর্শবান হন তাহলে। কিন্তু আপনি প্রবাসে থেকে আপনার সন্তানকে আপনার সংস্পর্শ বঞ্চিত করে, আপনার স্ত্রীকে আপনার সংস্পর্শ বঞ্চিত করে যেভাবে পরিবারকে ভেঙে দিচ্ছেন, আপনার স্ত্রী আরেকজনের সাথে পালিয়ে যাচ্ছে, আপনার সন্তান এতিম হয়ে যাচ্ছে, আপনার সন্তানকে একটি আবাসিক মাদ্রাসায় পাঠিয়ে, আবাসিক স্কুলে পাঠিয়ে মনে করছেন আপনার দায়িত্ব শেষ, মাস শেষে 5,000 টাকা পাঠিয়ে মনে করছেন দায়িত্ব শেষ। যে না, অসম্ভব। আপনার সন্তান আপনার সংস্পর্শের মুখাপেক্ষী। পৃথিবীর সব কিছুর চাইতে মূল্যবান হচ্ছে পরিবার। পৃথিবীর সকল টাকা পয়সা ধন সম্পদের চাইতে মূল্যবান হচ্ছে পারিবারিক বন্ধন। স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, পিতামাতা একত্রে থাকা এবং নিজের আদর্শ সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার নামই হচ্ছে আদর্শ পিতার দায়িত্ব। এই চতুর্থ জায়গায় এসে, চতুর্থ স্টেপে এসে একজন মাও ব্যর্থ, একজন পিতাও ব্যর্থ। পিতা প্রবাস জীবনে থেকে ব্যর্থ, মা হয় অন্য ছেলের সাথে পালিয়ে গিয়ে ব্যর্থ, মা হয় স্কুল কলেজে চাকরি করতে গিয়ে ব্যর্থ, মা হয় মেডিকেলে চাকরি করতে গিয়ে ব্যর্থ, অথবা যে মা ঘরে আছে সেই মা সিরিয়াল আর নাটক আর মুভি দেখতে গিয়ে ব্যর্থ। এই চতুর্থ স্টেপটা একটা সন্তানকে ধ্বংস করে দেওয়ার জন্য, একটা সন্তানের নৈতিক আদর্শকে হত্যা করে দেওয়ার জন্য যথেষ্ট। এই চতুর্থ স্টেপে আমার এবং আপনার জন্য জরুরি কর্তব্য হচ্ছে পিতামাতা একসাথে আদর্শ হয়ে সব কিছু থেকে মুক্ত থেকে সন্তানকে সময় দিতে হবে।